মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে জুমা পড়া তৌফিক এনায়েত করেছেন। তার ঘরে এসে ফরজে আইন নামাজ এবং জুমার খুতবা বলা শোনা তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা যে নবীর উম্মত হয়ে আমরা নিজেদেরকে গর্বিত করতে পেরেছি, সেই মহান মানবের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে একেবারে নতুন নয়, তবে এখানে প্রথম খুতবা দিচ্ছি। সেই হিসেবে আমা পড়ার একই সূরা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি এবং খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব সাদাসিধে বোঝার চেষ্টা করি কয়েকটি কথা। হিসাব জীবনের একটা মানদণ্ডের নাম, জিন্দেগি একটা সময়ের নাম। জীবন দেখা যায় না, আমার জীবনটা কেমন, আপনার জীবনটা কেমন, এটা দেখা যায় না। জিন্দেগি একটা সময়ের নাম। আল্লাহ একটা সময় নির্ধারিত করে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ক তারিখে আসবো, ক তারিখে যাব, এটার নাম জিন্দেগি। এই বডিটার নাম জীবন নয়। যে সময়কে অবহেলায় অপচয় করে সে নিজেকে ক্ষয় করে। যে সময়ের মূল্য দিতে জানে না সে নিজের মূল্য নিজে বুঝে না। আমি তো আমার সময়টা, আমি কে? আমার সময়টাই আমি। আর সময়ের শেষ প্রান্তে মত, তারপরে পরই হিসাব, জীবনের হিসাব। এই হিসাবে উত্তীর্ণ হতে পারলে জান্নাত, হিসাবে যদি আপনি ফেল করেন তো জাহান্নাম। টোটালে সব দিক দিয়ে মিলিয়ে সর্বসাকুল্যে হিসাব হচ্ছে মেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়াতে বলে দিয়েছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতে হবে, এটা বলেনি, আসতেই হবে এবং তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। কথা শেষ হয়ে গেল। আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমরা ছোট করে একটা বোঝার চেষ্টা করি। যারা আমরা কৃষি কাজ করি তারা আমরা একটা হিসাব রেখেছি, জমি আমার কাছ থেকে নিয়েছে কত, আমাকে দিচ্ছে কত, আমি কত লাভবান। যারা ব্যবসা করি, আমার কাছ থেকে আমার ব্যবসা নিচ্ছে কত, আমাকে দিচ্ছে কত, আমি লাভবান না আমি নোকসানে চলছি। আমরা প্রতিটি ক্ষেত্রে একটা হিসাব রাখি। আমার সারা বছরের সংসারের খরচা কত, আয় কত, ব্যয় কত। এই হিসাব করতে করতে হিরে থেকে জিরা আমাদের কাছে হিসাব আছে। আমরা হিসাব জানি না তাও নেই, হিসাব বুঝি না তা নেই, কিন্তু নিজের জীবনের হিসাব এখনো পর্যন্ত আমরা কোনোদিন কাগজ কলম নিয়ে বসিনি যে আমি আজকে 12 বছর কাটালাম, 40 বছর কাটালাম, 30 বছর কাটালাম, 50 বছর কাটালাম। আমার 50 বছরে কতগুলো সেকেন্ড আমি ব্যয় করেছি, কটা হালাল কাজে করেছি, কটা হারাম কাজে করেছি, এ বিষয় নিয়ে আমরা কোনোদিন অঙ্কে বসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বডিতে যে নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতগুলো যদি একটা 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 করে অঙ্ক করা যায় তাহলে ঋণ শোধ করা কঠিন হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটা সূক্ষ্ম ব্রেন দিয়েছে ভালো এবং খারাপ বোঝার। এখানে যতগুলি লোক আমরা আছি, ভালো খারাপ বুঝি না এমন কেউ নেই। আপনাকে যদি 1 কেজি আপেল কিনতে পাঠানো হয় তা আপনি চট করে ধরে বলবেন এটা খারাপ, চেঞ্জ করে দেন, একটু দাগ আছে ওটা নেবেন না। আপনাকে যদি একটা আম কিনতে পাঠানো হয়, সামান্য পচা আছে ওটা নেবেন না, চেঞ্জ করে নেবেন। তাহলে ভালো খারাপ বোঝার যখন আপনার জ্ঞান হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটা কসম করার পর বলছে, হালফি দালিকা কাসামুল লিজি হিজর, হালফি দালিকা কাসামুল লিজি হিজর। আমার এই কসমগুলো কি জ্ঞানী ব্যক্তিদের জন্য নয়?
তারা পৃথিবীর পার্থিব কাজ করতে গিয়ে ভালো খারাপ বুঝছে, এই ধানটা ভালো, এই ধানটা খারাপ, এই গমটা ভালো, এইটা খারাপ, এটা লাভবান, এটা মার্কেটে চলছে, এটা চলবে না, এই দিকটা ধরো, এই দিকটা ছাড়ো, এটা লসের দিক, এদিকে বেরিয়ে এসো, এত কিছু বুঝলো। তা তারা কি এখনো গুনহার নেকিটা বুঝতে পারছে না? তাদের মাথাটা এত শূন্য হয়ে গেছে। মদটা খারাপ, জুয়োটা খারাপ, সুদটা খারাপ, বেঈমানিটা খারাপ, ইমানদারি ধরো, সে নিজের জিন্দেগির ব্যাপারে কোনো চিন্তা করছে না। আর যে যে কাজটার উপরে তার জীবনের সমস্ত সুখ এবং দুঃখ মানদণ্ড দাঁড়িয়ে আছে, দাঁড়ির ওপরে, সেইটাই খালি হিসাব নিয়ে বসছে না। খালি দোকানের হিসাব নিয়ে বসছে, বাড়ির হিসাব নিয়ে বসছে, জমির হিসাব নিয়ে বসছে, ছেলেমেয়ের হিসাব নিয়ে বসছে, পড়াশোনার হিসাব নিয়ে বসছে। ছেলেটা কত নম্বর পেলো 40 বার জিজ্ঞেস করছে, বাবা তোর মাধ্যমিকের নম্বর কি হলো, এইচএসের নম্বর কি হলো, কিন্তু একবারও সেই ছেলেকে জিজ্ঞেস করছে না যে ফজরের নামাজটা কদিন তুই পড়লি। যেটা জীবনের মেন মানদণ্ডের হিসাব, সেটা ব্যাপারে এরা উদাসীন হয়ে গেছে। আল্লাহ বলছেন এগুলো ব্যাপারে আমরা কত কি, আমরা জিন্দেগি কোন জায়গায় ব্যয় করলাম। আল্লাহ বলছেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। বিশ্ব মানব রে, যেদিন আমি তোকে টেনে আমার কাছে এনে হাজির করে দিব, সেই দিন তুই জীবনের হিসাব নিয়ে বসবি। তার আগে তোর ঘোর খুলবে না। তুই সমস্ত হিসাব করলি, তুই খাতাগুলো দেখগা, আয় ব্যয়, জমি জায়গা, লাভ লস, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বিয়ে শাদী, পৃথিবীর সমস্ত হিসাব নিয়ে তুই বসেছিস। তোর খাতাতে সব হিসাব আছে, কিন্তু যেদিন আমার সামনে তোকে দাঁড় করিয়ে দেওয়া হবে, সেই দিন তুই জীবনের হিসাব খুঁজবি। এত খোঁজা খুঁজবি আমি আমার জীবনে কি করলাম আর কি না করলাম। এখন রবের কাজে হাজির হয়ে গেছি। আর যাদের জন্য জিন্দেগিটা করে দিলাম, সেই ফ্যামিলি আমার ডান পাশে বাঁ পাশে নাই, না আছে স্ত্রী, না আছে ছেলে, না আছে মেয়ে, কেউ নাই, আমাকে একাই দাঁড়াতে হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই দিনটা এমন একদিন হবে যেদিন তোর জিন্দেগির হিসাবটা আমি পুঙ্খানুপুঙ্খানু লিব। ওই দিনটা এমন হবে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন তোর বিবি বলবে না যৌবনটা আমার কাছে ক্ষয় করেছো, তোমার সঙ্গে আমি আল্লাহর কাছে যাব। ছেলে মেয়ে বলবে না বাবা তোমার ইনকামে আনন্দ ফুর্তি মেরেছি, তোমার হিসাবের দিন পাশে দাঁড়িয়ে থাকবো, সুপারিশ করব, আল্লাহকে বলে দেব, এরকম কেউ থাকবে না। ওই দিনটা এমন দিন হবে তোকে একাই ট্যাকেল করে কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। তো ডানে বামে কোনো সাহায্যকারী পাবি না। তোকে যখন আমি আমার সামনে দাঁড় করিয়ে দেবো, আর আমি খালি ছোট করে জিজ্ঞেস করব, গোলাম পৃথিবীতে কতদিন ছিলি বল? গোলাম পৃথিবী কতদিন করেছিস বল? কতদিন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদী, ছেলে পিলে, বহু বিটি নিয়ে কতদিন ছিলি? তুই নিজে বলবি কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা ইল্লা আশিয়াতান আও দুহাহা ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ গো, আমি পৃথিবী বলে কিছু জানি না, তবে একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমি এক সকাল ছিলাম। বিয়ে, ছেলে, এত কিছু, টাকা, সুদ, বাটপাড়ি, জুয়া, এক সকাল এক সন্ধ্যা ছিলাম। কি করব? মরার আগে একবার মরে জিন্দেগির হিসাবটাকে চেঞ্জ করিনি। দেখেন একটু খেয়াল করি, জি সৃষ্টির বিস্ময় বইটাতে লিখছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের চোখে, দুটো চোখে 25,000 করে 50,000 লেন্স দিয়েছে। এই যে ক্যামেরা চলছে, এর লেন্সের ছবিটা উঠছে, তো মানুষের একটা চোখে 25,000 লেন্স আছে। আল্লাহ কত করে নিয়ামত। আবার প্রত্যেকটা লেন্সে একটা করে কর্ড আছে, এরকম একটা দুটা কর্ড ছিঁড়ে গেলে ভালো দেখবেন না, উল্টো দেখবেন, 5 কি 7 দেখবেন, 12 কি 18 দেখবেন। তো 25,000 লেন্স দিয়েছে আল্লাহ। ব্রেনে
লাখের কোটি কোটি কোর্স দিয়েছেন আল্লাহ, কানে কম করে 15 দুগুণে 30,000 মাইক্রোফোন দিয়েছে, যা দিয়ে আমরা শুনি। আল্লাহ নিয়ামত দিয়ে বডিটাকে সাজিয়েছেন। বডিটা ক্ষয় করেছি কার পেছনে? সারা জীবন লোককে দেখলাম এই 25,000 লেন্স দিয়ে ই কেমন ও কেমন, ই কি ও কি, ওই ই ওই 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 করে ক্ষয় করে দিলাম। সারা জীবন আমার চোখ দিয়ে দুনিয়াওয়ালাকে দেখলাম, মার্কেটওয়ালাকে দেখলাম, নিজেকে একবার দেখলাম না। যে ব্রেনটা আল্লাহ দিয়েছে ওই ব্রেনটা দিয়ে লোকের হিসাব শুরু করেছি। ই আবার একে কালকে ভিখারি ছিল, আজকে কোটিপতি, ওকে ওর বাবার মাল ছিল, আজকে রাস্তায় মাতাল। লোকের হিসাব করলাম না। কিন্তু আমি নূর মোহাম্মদ, আমি আল্লাহর গোলাম, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একবার নিজের অঙ্কটা নিয়ে বসলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, জিন্দেগিটা ধোঁকাতে কাটিয়ে দিলি গোলাম, তুই একবার ভাবলি না ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না লাইনা হিসাবাহুম। তোর কাছে গাঁওয়ালার হিসাব নিব না, প্রতিবেশীর হিসাব নিব না, আর তোর কাছে নিব না গোটা পাড়ার হিসাব, তোর কাছে নিব না আর দুনিয়ার হিসাব। লোক কি করলো, কে গরিব ছিল, কে বড় লোক হলো, কে ধনী ছিল, গরিব হয়ে গেল, কার কত টাকা হলো, কার কে কি করলে। চায়ের দোকানে দিন রাত তোরা অঙ্ক করলি, ওগুলো আমি একটাও চাইনি। আমি তোর কাছে তোর জিন্দেগির হিসাব নিব, এর জন্য তুই রেডি হয়ে থাক। নাই আমাদের চিন্তা সেরা। চলেন একবার সাহাবীদের দিকে চাকাই। একটা সাহাবীর নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত রসুলের সাহাবী। আহা, আমর বিন আস মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। ছেলেকে বলছে, বাবা আমাকে একটু বিছানা থেকে উঠিয়ে বসাও। আমর বিন আসের থেকে ইতিহাস বলছে ওর ছেলে আরো বিচক্ষণ এবং আরো আল্লাহওয়ালা ছিলেন, খোদাভীরু ছিলেন। বসানো হলো, বলছে আমার পাশে বালিশ দাও, একটু ঠেস দিল। বলছে, বাবা আমি যাদের সাথে সকাল সন্ধ্যা কাটিয়েছি মার্কেটে চলাফেরার উঠা বসার, আমার সাথীগুলোকে ডেকে দাও। যারা আমার অধীনস্থে কাজ করেছে সেই লোকগুলোকে ডেকে দাও। যারা আমার সব থেকে হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তাদেরকে ডেকে দাও। সেই লোকগুলোকে ডেকে দেয়া হলো, সব হাজির। ওদেরকে দেখে এবার আর কয়েক মিনিট পর মারা যাবেন। এই অবস্থায় আমর বিন আস চোখের পানিতে কাঁদতে শুরু করলেন। সাথীরা জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? আপনি তো রসুলের সাহাবী। উনি বলছেন, আমার জীবনের হিসাব শুরু হয়ে গেছে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তবে তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি। আমি আমর বিন আস তোমাদের সঙ্গে জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছি, তোমাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি, তোমরা অধীনস্থে আমার কাজ করেছো, তোমরা আমার বন্ধু বান্ধব। আমার বিদায়ের প্রাককালে একবার তোমরা আমার চরিত্র সম্পর্কে বলো। আমি কি সাকসেস মানুষ না নন সাকসেস মানুষ? আমি কি আল্লাহর কাছে বেঁচে যাব না ধরা খেয়ে যাব? আমি নিজেকে কিছুই বুঝতে পারছি না। তোমরা আমার ব্যাপারে একবার মুখ খুলে বলো, আমি তোমাদের কাছে কেমন লোক ছিলাম? সবাই বলছে, আপনি তো ভালো মানুষ, রসুলের সাহাবী, আপনার কাছ থেকে আমরা দুঃখ কষ্ট পাইনি। জোরে ডুকরে কেঁদে উঠলেন। সাথীরা চলে গেল। ছেলেকে বলছে, বাবা আমাকে শুইয়ে দাও। শুয়ে বলছে, ছেলে বলছে, আব্বা আপনার কি বিদায়টা খারাপ মনে হয়েছে? আপনি তো আল্লাহর মোলাকাতে যাচ্ছেন, তো এত হতাশ কেন? আপনার মধ্যে খুব হতাশার ছাপ রয়েছে। তখন আমর বিন আস কেঁদে বলছে, বেটা তুই তোর বাপকে এইটাই চিনলি যে রসুলের সাহাবী, কিন্তু আমার জীবন সম্পর্কে কিছু জানিস? তুই তোর বাপের পরিচয় জানিস? তুই জানিস যেটা আমার মায়ের স্বামী, এর ওরও স্বামী হয়েছি, তাই আমার বাপ। তা বাপ কিনে একবার গবেষণা করেছিস আমার বাপের কি চরিত্র? যদি না করেছিস, আমার জীবনটা আমি 3 ভাগ করে তোকে দেখিয়ে দিচ্ছি, একবার অঙ্ক করে নে। কাঞ্চার বলছে, বেটা আমার জীবনে প্রথম দিকে আমি ছিলাম রসুলের জানি দুশ্মন,
মদিনার মাটিতে, মক্কার মাটিতে আমার মতো বড় রসুলের দুশ্মন ছিল না। প্রতিটি নিয়তে তালোয়ারকে খুলে রেখেছিলাম, তালোয়ারকে খাপে ভরিনি, কখন মোহাম্মদের গর্দনটা নামিয়ে দিব। আমি গলিতে গলিতে পাগলার মতো ঘুরতাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। সেই সময় যদি আমার মত হতো তো আমি নিশ্চিত ছিলাম যে আল্লাহর জাহান্নাম চলে যাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরে আমি নিয়ত করলাম এবং খালিদ বিন ওয়ালিদের কাছে আমি কথাটা ব্যক্ত করলাম। তখন নবী মদিনায় চলে গেছেন, আমরা মক্কায় আছি। খালিদকে বললাম, খালিদ রে, আর কতদিন ধোঁকায় থাকবি? খালিদ বলছে, ভাই আমিও বলতে পারছি না, আমারও মন বলছে কালেমা পড়ে নিব, তাহলে চলো আমরা মদিনায় যাই। আর একজন সাহাবী, আমরা তিনজন মিলে যখন কালেমা পড়ার জন্যে মদিনার মুখে হাঁটতে শুরু করলাম, যেতে যেতে মদিনা যাওয়ার আগে জুলহুলাইফায় গিয়ে যখন পৌঁছালাম, তখন রসুলের কাছে খবর পৌঁছে গেছে আমরে বিন আসছে, খালিদ আসছে কালেমা পড়ার জন্যে। আল্লাহ নবী এত আবেগে উৎফুল্ল হয়ে গেলেন। আমরা আস্তে আস্তে মসজিদে নবীতে গেলাম, তখন রসুলকে দেখছি উনি বসা অবস্থায় ছিলেন। আমাদেরকে দেখে উনি দাঁড়িয়ে ধরে এসে বলছে, আসসালামু আলাইকুম। খালিদ বিন ওয়ালিদ, আমরা তিনজন মুসাফা করলাম। এরপরে রসুল আমাদেরকে কালেমায় ভুক্ত করে নিয়ে দ্বীনের মধ্যে ভরে নেবেন। প্রথমে আমি হাত বাড়ালাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে নেন। আল্লাহ নবী আমার দিকে হাতটা বাড়ালেন, তখন আমি আমার হাতটা টেনে নিলাম। আমার নবী বললেন, খায়ে আমরে বিন আস, প্রথমেই তো তুমি হাত বাড়ালে, আবার তুমি কেন হাতটা টেনে নিলে বলো? আমি বুঝতে পারছি না। আমি জোরে কাঁদতে লাগলাম। নবীজি বলছেন, আমরে বিন আস তুমি কাঁদছো কেন? বলে, হুজুর আমি জীবনের হিসাব খুঁজে পেয়েছি না, আমি জীবনে বিরাট বড় অংশকে হারিয়ে দিয়েছি, ক্ষুদ্র অংশে গ্রহণ করেছি। যদি আমি ক্ষুদ্রটাকে হারাতাম আর বড়টাকে গ্রহণ করতাম, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তার মানে আমার বয়স শেষের দিকে চলে গেছে, আমি অনেক বড় লম্বা টাইম আপনার বিরোধিতা করেছি, আর অল্প টাইম মরার আগে কালেমা পড়ছি। তার মানে বিরাট সময় হারিয়ে দিয়েছি। আমার অঙ্ক বলছে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অল্প সামান্য পেয়েছি। তা ওই যে জীবনটা আমি হারিয়েছি, ওই জীবনে আপনি আমার কত ঘৃণিত ব্যক্তি ছিলেন, আপনার মাথাটাকে কাটার জন্যে আমার তালোয়ার সবসময় রেডি থাকতো। ইয়া রাসূলুল্লাহ আমি যে গুনার পাহাড় করে রেখেছি, এ ব্যাপারে যদি আপনি কিছু না বলেন তাহলে আমি কেমন করে কালেমা পড়ব? আল্লাহ নবী বলতে শুরু করলেন, আমরে বিন আস রে, তিনটে এমন আমল পৃথিবীতে আছে মানুষের জীবনের গুনাহগুলোকে ধুয়ে দিয়ে ওকে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি হজ করে আর হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, সেই দিনও মাসুম বাচ্চা হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করে, এলাকা ত্যাগ করে, হিজরত করে নতুন জায়গায় বাসস্থান শুরু করে, সেই দিন ওর গুনাহ মাফ হয়ে যায়। আর যদি কোনো পৌতুলিক ব্যাপী, কোনো মুশরিক কাফের যেদিনও কালেমা পড়ে দিল ইসলামে ঢুকবে, ওর পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে, আমি রসুলের হাতটা চট করে ধরে নিয়ে বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেটা, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাতে চলে যাচ্ছি, আমার জান্নাতে যাওয়ার ব্যাপারে কেউ আটকাতে পারবে না। এখন রসুল দুনিয়াতে নাই, চলে গেছেন। আবু বকর চলে গেছেন, উমর চলে গেছেন, ওসমান চলে গেছেন, আলী চলে গেছেন। এরপরে আমরা রিল্যাক্সের দুনিয়াতে পড়ে গেছি। জানি না এই তৃতীয় নম্বর জীবনটাতে আমি নেকি করেছি না গুনাহ করেছি, আমি নিজে কি বুঝতে পারছি না রে বাবা। আমরে বিন আস রসুলের সাহাবী, নিজের জীবনের জায়গাটা খুঁজছে যে আমি নিজে কতটা কি করলাম, আর আমরা সারাদিন লোকের গবেষণায় সময় কাটিয়ে দিচ্ছি। আমি খালি আপনাদের হাতগুলো ধরে বলবো যে আমার জীবনটা কোন জায়গায় আছে একবার খুঁজে বের করি, দেখবেন একটা রাস্তা বেরিয়ে আসবে। অন্তিম জায়গায় পৌঁছে গেলাম, জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আর আল্লাহ বলছে, তোকে যেদিন আমার সামনে দাঁড় করাবো, তুই নিজের মুখে বলবি আমি এক সকাল কি এক সন্ধ্যা দুনিয়াতে ছিলাম, আর আমি এমন একজন মানুষ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোর গোপন থেকে গোপন খবর আমি জানি, তোর বাপ যেটা জানে না, তোর মা যেটা জানে না, আমি ওইটা খবর জানি। তোর সমস্ত গোপন আমল প্রকাশ করবো সেদিন। তুই বলবি একবেলা ছিলাম,
আর তোর 70 বছরের জিন্দেগির কুকাজগুলো তোর সামনে তুলে ধরবো। সাহাবারা জেলা মাজমাইনরা কি অনুশোচনার জগতে তারা দুনিয়া ছেড়েছেন। আমাদের অনুশোচনাই নেই, আমাদের কোনো চিন্তাই নেই, হাসছি খেলছি দুনিয়া করছি, কোনোদিন একবার নিজেকে নিয়ে হিসাবে বসিনি। এমনও সাহাবী আছে যার ইতিহাসে পাওয়া যায় রাত্রিতে শোয়ার আগে বিছানায় বসে বসে দোয়া দরুদ পড়ার পর এমনি করতো, হিসাব করতো আজকে সারাদিন কতগুলো কথা বলেছি, কারণ জবানের হিসাব নেওয়া হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তারপরে দেখতো এই কথাটা না বললেও চলতো, হাজি সাহেবকে ঠাট্টা করে বললাম, ওরা যদি ঠাট্টাটা নাই করতাম তো কথা বেশি হয়ে গেল, কিয়ামতের দিনে লোড হয়ে গেল। এর জন্য কান্ত, তারপরে সুতাল্লাহ তুমি মাফ করে দাও, আজকে দুটো কথা বেশি বলে দিছি, কাল থেকে আর বলবো না। জিন্দেগিকে গুছাতো। ভাইয়া লম্বা সফরে যদি আপনি উমরাতে হজে বা সৌদি কুয়েত বেরিয়ে যান, 3 দিন 7 দিন 10 দিন 2 মাস 4 মাস থাকবেন সেখানে, সময় যত কম হবে তত ব্যস্ততা বেড়ে যাবে। সময় যত কম হবে তত ব্যস্ততা বেড়ে যাবে। এখন 1 মাস বাকি আছে আপনার টিকিট, আপনি আত্মীয় স্বজনকে দেখা করছেন কুয়েত চলে যাব, আর 20 দিন আছে, সবাইকে ভাই বোনদের দেখা হয়ে গেল, আর 10 দিন আছে, আর 3 দিন আছে। 3 দিনে যদি আপনার বোন ফোন করে একবার আয় ভাই দুটো কথা আছে, বলবেন যেতে পারবো না, খুব ব্যস্ত হয়ে গেছি, প্রয়োজনে তুই আয়, কালকে বেরিয়ে যাব। গ্রামের কোনো বন্ধু যদি দেখে একবার দেখা করে যা, বলে পারবো না তুই দেখা করে যা, আমার সময় কম। এই যে সফরে আমি ফিরে আসব, যে সফরে আমি নিজের মন মতো করবো, মন গেল থাকলাম কুয়েতে, না হলে চলে এলাম, সেই সফরে যদি এত ব্যস্ত হয়, যে সফরে যাব একবার আর আসবো না, তার জন্য কি ব্যস্ততা রয়েছে আমাদের, তার জন্য কি ব্যস্ততা রয়েছে, কি গুছানো হলো, আমার কোন মালটা নেওয়া হয়েছে, কোনটা থেকে গেছে, কি করেছি। শুধু আর একটা ঘটনা বলে শেষ করে দেব, সময় সাপোর্ট করছে না। সে ঘটনা কি, হযরতে উমারের ঘটনা। উমার কত বড় কোয়ালিফাইড ব্যক্তি ছিলেন, উমারের ডিগ্রিটা শুনেন খালি। আল্লাহ ওর জবান দিয়ে লক্ষ্য করে কোরআনের কয়েকটা আয়াত নাজিল করেছেন, উমারের জবান দিয়ে লক্ষ্য করে। এই জন্য সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি, ওহির মতো তোমার জবানের ভাষা। এই আয়াতগুলো তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে। বিশ্বনবীকে যখন আল্লাহ হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম যেখানে, ইব্রাহিমের জায়গাটা কাবা শরীফের পাশেই আছে, ওটা ব্যক্তিগত জায়গা, গোটা মসজিদটা আল্লাহ, আর ওইটা আল্লাহ ইব্রাহিমকে দিয়েছে। আজও কোরআনে রেজিস্ট্রি হয়ে গেছে মাকাম ইব্রাহিম, এইখানে মুসল্লা রেখে নামাজ পড়েন। আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন, হাবা মুসল্লাটা কোন দিকে রেখে নামাজ পড়বো, চারিদিকে রেখে নামাজ হবে। হযরত উমর বলেছিলেন ইব্রাহিমের জায়গায় রাখেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত উমরকে এত আল্লাহ ভালোবাসতেন। উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডিগ্রি দিয়েছেন উমরকে, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। বিশ্ববাসীরে শুনে নাও, দুনিয়াওয়ালারে শুনে নাও, আমি আখেরি পয়গম্বর বলছি, নবীর দরজা বন্ধ হয়ে গেল আর নবী আসবে না, আমার পরে যদি নবীর দরজাটা খুলে থাকতো তাহলে ওই জায়গাটা হযরতে উমর দখল করত। কানা লাহু উমর, আল্লাহ সেটা উমরকে দিতেন। ওর দূরদর্শিতা জ্ঞান এমন ছিল, একটা দূরদর্শিতা জ্ঞানের কথা বললে আপনার আমার মগজ কাজ করবে না, যে হযরত উমর এত সূক্ষ্মদর্শী চিন্তা করতে পারতেন। বিশ্বনবীকে পরামর্শ দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, রে উমর, তোমাকে আল্লাহ এতটা উপরে তুলে দিয়েছে, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। এই দামি ব্যক্তি আপনার আমার মতো চায়ের দোকানে বসে বসে ভেদার 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 করে ফালতু বোকা ব্যক্তি লয়। কাজ নাই, দোকানের বেঞ্চিটাকে গরম করে রেখেছে, ওই বেঞ্চিটাই কিয়ামতের দিনে আপনার জীবনের বিপক্ষে চলে যাবে, যে আমার পিঠে বসে সারা দিন গীবত করা কাজ ছিল। হযরত উমর কি বলছেন দেখেন, হযরত উমরকে বর্ষা মারা হয়েছে, পিঠে বুক দিয়ে বেরিয়ে গেছে। আবু লুলু বলে এক ইহুদি শয়তান বেঈমান হযরত উমরকে মেরেছিলেন মসজিদে নববীতে। ওই অবস্থায় উনি বিদায় নিচ্ছেন, এবার পৃথিবীর মাটি থেকে আল্লাহর দিকে চলে যাচ্ছেন, পড়ে আছে।
চিন্তাটা কত সূক্ষ্ম। সাহাবীরা হা হতাশ করে দৌড়ে আসছে, আমিরুল মুমিনিনকে বর্ষা মেরে দেওয়া হয়েছে, চ চ চ যাই যাই। এমন সময় একটা সাহাবী চারিদিকে, এ আমিরুল মুমিনিন কি হচ্ছে, আপনার কি বেদনা হচ্ছে, কি আনবো, কি লাগাবো, কি সেবা হবে চিন্তা করছে। শুধু একটা সাহাবীর পায়ের গোড়ালির নিচে ওর কাপড়টা চলে গেছে, খেয়াল নাই। এই চিন্তায় এত চাপে আমিরুল মুমিনিনকে বর্ষা মারা হয়েছে, এই চাপে ওর খেয়াল নাই। রসুলের সাহাবী ওই অবস্থায় উমার বলছে, এই রসুলের সাহাবী, উমার যদি মারা যায় ইসলামের কিছু কমে যাবে না। উমার যদি দুনিয়া থেকে চলে যায়, আমার মতো জঘন্য ব্যক্তিটা, ইসলামের কিছু কমবে না। তুমি তাড়াতাড়ি রসুলের সুন্নতটাকে বাঁচাও, সুন্নতটাকে মেরে দিও না, তাহলে আর রাস্তা খুঁজে পাবে না। অন্ধকারে তোমার জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে। আগে রসুলের সুন্নতটা তুলো, সুন্নতটাকে বাঁচাও। অন্তিম শয্যায় জীবনের হিসাব করছে। যুবক যত বসেছেন হাত দুটো ধরে বলছি, হে যুবক, একবার ফুল প্যান্টের কাপড়টা দেখিয়েন, আপনি চিন্তা করে নিয়েন। ওই অবস্থায় উমার বলছে, উমার ডুকরে কাঁদছে। উমারের বেটা দৌড়ে এসে আব্বার মাথাটা জ্যাঙে নিয়েছে আর মাথায় হাত বোলাচ্ছে। ইনিও বিচক্ষণ ছেলে ছিলেন। আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা, আপনি তো আল্লাহর মোলাকাতে যাচ্ছেন, তা আপনি এত হতাশ কেন? ওই একই কথা। হযরত উমর কেঁদে বলছে, বাবা, তুমি তোমার বাপকে চিনতে পারোনি, তোর বাবার জীবনের হিসাবটা তোমার কাছে নাই, এই জন্য তুমি এই কথাটা বলছো। ছেলে বলছে, আব্বা, আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, রসুল দিয়েছেন, আল্লাহ আপনার উপরে রাজি আছে, হতাশ হওয়ার কি আছে? হযরত উমর বলছেন, বেটা শুনে নাও, আমি রসুলের বিরুদ্ধে জীবনে যা করেছি, ওই শব্দগুলো আমাকে পীড়া দিছে, তবে আমি নিজের জীবনে কোনো আমল খুঁজে পেছি না। মতটাকে আমি কঠিন মনে করছি না। মরতেই তো হবে, বেঈমান মরবে, ইমানদার মরবে, কিন্তু মরার পর যার সামনে আমাকে যেতে হবে, আমাকে বড় লজ্জা লাগছে, কেমন করে তার সামনে দাঁড়াবো। উমারের থলিতে, আমলের থলিতে একটা ভালো আমল এখন আমি খুঁজে পেছি না, এই লজ্জাতে আমি মাথা নত করে রয়েছি। বেটারে, আমার মাথাটা তোমার জ্যাঙ্গে রাখিও না, ওটা মাটিতে ফেলে দাও, আর মাটিতে ঘিঁচতে ঘিঁচতে যদি উমার মরে, আর এই দৃশ্যটা দেখে যদি আল্লাহর রহম হয়, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। তবে একটা কাজ করো, তুমি এখন আম্মা জান আয়েশার কাছে যাও, গিয়ে একটা কথা বলো যে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে, কিন্তু বিদায়ের আগে আপনার কাছে একটা আবদার রেখেছে। ওখানে রসুল শুয়ে আছেন, পাশে আবু বকর আছেন, এটা তো আপনার ঘর, আপনার হুজরা। আমার আব্বা আবদার করেছে তার দুই সাথীর সঙ্গে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। এই পারমিশনটা যদি আপনি দিতেন তো আব্বা খুশি হতো, কারণ যেটা রসুল শুয়েছেন এটা আপনার স্বামী, আর যেটা আবু বকর শুয়েছে ওটা আপনার আব্বা। দুইজনকে আপনি জায়গা দিয়েছেন, এরপরে আপনি শুবেন কি কে শুবে? আমার আব্বা একটা আবদার করে আপনার ঘরে সামান্য জায়গা চাইছিল। আম্মা জান আয়েশা বলল যে আমি অনেক ভেবে দেখলাম, আমার থেকে হযরত উমরের ইসলামে অনেক কোরবানি আছে, অবদান আছে, অতএব হক রাখে রসুলের এবং আবু বকরের পাশে শোয়া, তা আমি পারমিশন দিয়ে দিলাম। ছেলে এসে বলছে, আব্বা খুশি হয়ে যান, আপনি দুই সাথীর সঙ্গে ওখানেই থাকবেন। এই কথা বলার পরে পরে হযরত উমর বলছে, বেটা, আমি এখনো বেঁচে আছি, এই জন্য উনি পারমিশন দিয়েছেন, যখন আমি মরে যাব, কাফনটা সাজিয়ে লাশটা যখন নিয়ে যাবে, তখন আর একবার খাটটা রেখে জিজ্ঞেস করে নিও, উনি যদি পারমিশন দেয় তাহলে রসুলের পাশে আবু বকরের পাশে আমাকে দেবে, আর উনি যদি পারমিশন না দেয় সাধারণ গোরস্থানে দিয়ে দিও। আমি জীবনে কিছু করতে পারিনি, এরা জীবনের অঙ্ক করছে। ভাই, আপনাদের সময় আমি প্রায় 7-8 মিনিট পার করে দিয়েছি, এর জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। বক্তাদেরকে মিম্বারে তুলতে নেই, এরা বিয়াদব, এদের মুখ অনেক বড় আর কি। তো ওই জন্যে আমি ক্ষমা চাইছি। শুধু শেষবারের মতো আপনার আমার সকলকে আমি বলতে চাইছি, আপনাদের ভিতরেও আমিও একজন আপনাদের মতোই উদাস হয়ে পৃথিবী করছি। অতএব আমরা সকলে একবার জীবনের অঙ্কটা মরার আগে করব।
আর আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের অঙ্কটা করব আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এটাই আমার বক্তব্যের বিষয় ছিল আজকে। জিন্দেগিটাকে হেলায় খেলায় অবহেলায় না কাটিয়ে সলিড ভাবে, যে দুটা শ্বাস নেওয়ার সময় আছে, 2 ঘন্টা আছে, এই 2 সলিড আল্লাহর কাছে এসে তওবা করে জিন্দেগিকে চেঞ্জ করার চেষ্টা করব।